আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নুর ইসলাম আবার চলে আসলাম মুন্সিগঞ্জ দিঘির পাড় বাজারেই চলে আসলাম বন্ধুরা। যদিও আজকে বাড়িতে আসছি, এসে আগে বাজারে আসলাম। বাজারে কি অবস্থা তোমাদেরকে দেখাবো বলেছি, ওটা দেখানোর জন্য। এই যে মুখটা আছে না, এই মুখটা ছিল ওই গ্রামের ওইদিকে, ওই দিক থেকে ভাঙতে ভাঙতে এক সময় ক্লিয়ার হয়ে গেল। এখন এদিক থেকে ভাঙতে ভাঙতে ওই দিকে সর পড়ে গেছে, আর এই মুখটা এইখানে চলে আসছে। মানে আল্লাহর কি নীলা খেলা, বোঝা বড় দায়। এই বাজারটা আরও কত ছিল, এই নদীর মাঝখানে ছিল বাজার। তো ছোটোবেলার থেকে ভাঙতে ভাঙতে এ পর্যন্ত আছে। এটা দিকে বাজারে কামারা পড়তি দাও কাশি বড়ি টড়ি এগুলো বানায়। যদিও আজকে শুক্রবারে হাটের দিন, শুক্রবারে হাট মোটামুটি দুপুরবেলা তো শেষ হয়ে গেছে। এখন আবার বানাইতেছে, অর্ডার যেগুলো আছে ওগুলো নিতেছে। আর ওই যে ট্রলারটা দেখা যায়, ওদিকে হচ্ছে আমাদের বাড়ি। ওই যে সাদা ব্লক ফালাইছে, ওদিকে হচ্ছে আমাদের। আমি জানি না, মোটামুটি বস্তা ফালাইছে, কীরকম ঠিকসই হবে তার উপরে আল্লাহ জানে। তবে ওদিকে অনেক গভীর, পানির অনেক স্রোত, বোঝাই যায়। আল্লাহ, পানি ঘোরে, এই যে পানি ঘুরতেছে, ওই যে নিজে নিজেই ঘুরতেছে। ট্রলার ঘুরে আরেক দিকে চলে যেতেছে, আরেক দিকে ঘুরে চলে যেতেছে। এগুলা যাবে হলো ওই পারে চরে যাবে, আশাইল কাছিগাড়া চর আছে, ওইদিকে যাবে। ওইদিক থেকে ট্রলার ছাড়ে। যে শুক্রবারের দিন তো আজকে, বিভিন্ন জায়গায় ট্রলার যায়। এই যে এদিকেও বাঁধছে অনেক, কিন্তু নদীটা অনেক ইয়ে ছিল, ছোট ছিল একেবারে। বর্ষার শেষে মানুষ হাইটা যেত, কিন্তু এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে যে হাইটা যাওয়া তো দূরের কথা, এখন বড় বড় শিপ ট্রলার যায়, জাহাজ যায়, কার্গো। ফোন দিয়েছি বাসায়, বনজামাই আসতেছে, তো ওর অপেক্ষায় আছি। বাসায় কিছু নিতে হবে, এই জন্য। কোন সাইডটা আসে ও আল্লাহ জানে। এদিকে তো বাজারের মাছঘাট, মাছের আড়ত এটা। সকালে চলে আসলাম এদিকটা নদীর পাড়ে। দেখো, গেন্ডারির সিজন তো, গেন্ডারি বিক্রি করতেছে। এগুলো সব গেন্ডারি, ঢাকা এগুলো তো রস বানায়। এদিকের মানুষ এগুলা কি জানে খায়, এগুলা খাইলে দাঁত পরিষ্কার। এগুলো ভাঙিয়ে দিছিল, দোকানগুলো ভাঙিয়ে সরে গেছিল, এখন আবার তুলতেছে। মানে জাগো এরিয়া ছিল, তা জায়গাটা গেছে গা। আর যেটা যতটুকু টিকছে অতটুকু ভিতরে ছোট করে তুলতেছে। এই এদিকে বস্তা ফালাইছে, অনেক বস্তা ফালাইছে, কারণ এই টাওয়ারটা রক্ষণাবেক্ষণ করার জন্য এই টাওয়ারের নিচে অনেক বস্তা ফালাইছে, অনেক। আর যদিও এই টাওয়ারের পিলারগুলা অনেক গভীর, নিচে অনেক, প্রায় 250-300 ফিটের মতো নিচে, অনেক নিচে। এই টাওয়ারটা বানাইতে বহুত সময় লাগছে, কারণ যদি ভবিষ্যতে নদীর মাঝখানে পড়ে যায়, যাতে টাওয়ারটা টিকে, ওরকম করেই করা। এই দেখো কত বড় জাহাজ চলে আসছে, ওই যে বালু জাহাজ। এটা মাওয়া যাবে, মাওয়ার দিকে যাইতেছে। মানে স্রোত খাইটা যাইতেছে ও। ওই যে বাইদানিরা, ওদের নৌকার ভিতরে জীবন সংসার,
ওইখানে বাঁশ বিক্রি করে। দিঘিরপাড় বাজারে যে বাঁশপট্টি বলে, এই যে এটা শুনছি ওইদিকে নিয়ে যাবে, ওই যে আমাদের ওইদিকে ওরকম করে বস্তা ফালায় শুরু করছে। ওই কিন্তু এটা নাইকেল গাছ পড়ে আসছিল না, নাইকেল গাছটা নাই, নাইকেল গাছটা গেছে গা হয়তো, তলায় গেছে, এরকম কিছু। বন্ধুরা আমরা আছি বর্তমান দিঘিরপাড় বাজারে, একদম দিঘিরপাড় বাজার থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। যদিও আগে ভাঙার সময় আসছিলাম, অনেক দিন পরে আসলাম, এখন আবার কতটুকু কী করছে ওইটার জন্যই তোমাদেরকে একটু ভিডিও বানায় দেখানো। মোটামুটি বস্তা ফালাইয়া একটু ইয়া করছে আর কি, ভাঙন ঠেকাইছে, কিন্তু ওই বর্ষার শেষে বোঝা যাবে যে এটা কতটুকু কী করে। বর্ষার শেষে যদি এটারে বেরিবান সিস্টেম করে, ব্লক সিস্টেম করে, তাইলে আশা করি দিঘিরপাড় বাজার আমাদের গ্রাম চিরস্থায়ী হয়ে যাবে। আর নয়তো কী হবে, এই প্রতি বছরই ভাঙবে আর এই জোড়াতালি দিবে। ওই যে দেখছো সোজা আইসা ওই যে মাওয়া নদীর দিকে চলে যেতেছে, এই যে এইখান দিয়ে বরাবর ওইখানে আরেকটা বড় নদী, এখান থেকে চলে যায় ডানে গেলে হলো মাওয়া। ওই যে ও যাচ্ছে, ডানে গেলে হলো মাওয়া। আর এইখানেটা বাজারে একটা ঘাটলা ছিল, সিঁড়িটা মনে হয় পড়ে গেছে এই বছর, সিঁড়িটা নাই। একটা সিঁড়ি আছিল বাজারের, একটা কাটলা বলে সিঁড়ি, এই সাইডে বন্ধুরা দিঘিরপাড় বাজার থেকে ছোট্ট একটা ভিডিও করলাম। ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে জানাবে। এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবো। বন্ধুরা লাইক কেমন শেয়ারে জানাবে ভিডিওটা কেমন হলো। বন্ধুরা মুন্সিগঞ্জ দিঘিরপাড় বাজার থেকে ভিডিওটা আজকের মতো এখানে বন্ধুরা, আল্লাহ হাফেজ।